গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস। তো নতুন করে আর কি বলবো, আমার ঘরে তো লোকনাথ বাবাই আমার প্রথম, আমি ভক্ত হয়েছিলাম ছোট থেকে। তো আজকে সকালটা শুরু করছি লোকনাথ বাবাকে দর্শন করিয়ে, এরপরে আমি আমার মতো করে পুজো করব। তিরোধান দিবসে সময়টা জেনে নিয়েছি, বিশেষ কিছু সময় হয় না, তাও 11:37-এর মধ্যে চেষ্টা করে নেব। বারবেলাটাকে শুধু মেনটেন করতে হয়, পুরোহিত বললেন। এবার গোপালকে তুলে নিই। এখন সকাল 8টা বাজে, আমার স্নান টান রেডি হয়ে গেছে, উঠেছি 7টার সময়। খুব বেশি তাড়াতাড়ি আজকে উঠতে পারলাম না, ওঠার ইচ্ছা ছিল। তো গোপুকে নিয়ে এসে গোপালের কাজটা তো আগে এখন করতে হয়। বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে যখন আমাদের টিকের কাজের এটা এসে পৌঁছায় না, আমি মুছে নিই। তো সেটাই করে নিচ্ছি আর কি, যাতে তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে পারি। আজকাল আমি গ্যাসের রুগী, তাড়াতাড়ি যতটা পারি চেষ্টা করি আমাদের পুরোহিতকে ফোন করে জেনে নিয়ে সব কিছু। তো এই চলছে আমার, দেখতে থাকুন আজকের লোকনাথ বাবা তিরোধান দিবসের ব্লগ। একদম নর্মাল কাপে ওদের বিয়েতে, হ্যাঁ মনে করি সে সত্যিকারে চলে এসেছিল। হ্যাঁ সে মানে সত্যিকারে ডেকে ধরেছে, এরা ভেবে চলো কি মনে করে ডেকে দিই। হ্যাঁ তুমি আবার কি জানবে না। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি সানডে। লোকনাথ বাবার আজ তিরোধান দিবস। কাল চিড্ডে ছিল ভয়ঙ্কর, উঠে গেছে। হরে রাম, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে। পাপজ্ঞান প্রমোদ বিষ্ণু দেবায়। কৃষ্ণ কৃষ্ণ। সকাল 9টা বাজে 10-5 এত গরম হচ্ছে স্নান করে নিয়েও। তো যাই হোক, গোপুকে যেমন দিই তেমন প্রসাদ বাবুকে ঘুম থেকে তুলেই দর্শন করিয়ে দিই আগে। বিশেষ বিশেষ দিনে একটু বিশেষ পোশাক পরালাম, গরমের মধ্যে কটন পরালাম না আজকে। লোকনাথ বাবার যখন পাঁচালি করি, খেয়ে নাও বাবা, তারপরে তাতে তো আমি কেঁদে ফেলি, আমার ছেলে বর মা জানে সব। তো এটা নাকি ভক্তিপথের বিশাল লক্ষণ, এটা 2-4 বছর আগে থেকেই হয়, জানি না আজকেও কী হবে। তো তিরোধান মানেই তো মৃত্যু ওনার, তো ওই কথাগুলো তো লোকনাথ বাবার পাঁচালিতে শেষের দিকে থাকে। তো বলতে গেলাম কী কথা, এটা এত কথা চলে এলাম। সেটা হচ্ছে কী যেন বলছিলাম, হ্যাঁ লোকনাথ বাবার পাঁচালির মধ্যেই তো আবার থাকে যে ওর মধ্যেই কৃষ্ণ, ওর মধ্যেই মা কালী, কালীঘাটের পুজো দিলেও লোকনাথ বাবার, গোপালের বৃন্দাবনের পুজোও হয়। তাহলে আমার গোপালকে পুজো মানেই সবার পুজোই হয়। তবু আলাদা করে যে তিরোধান লোকনাথ বাবার পুজো, এবার একটু শাড়ি টাড়ি পরে নিই, আমার মতো করে পরে নিই। পুরোহিত এখন অনেক বছর ধরেই আর আসছে না, 2-4 বছর এই প্যাটে খুবই কম করা হয়েছে। যা যা করা হয় এখন নিজে থেকেই নিজেরাই করি। যেমন শাশুড়ি তো ভুগছেন না, কোনো কিছু আর ভালোভাবে বলতেও পারি না, আর মিস্টার পুরোহিতের ইচ্ছাও হয়তো যাবে না, ওই জন্য জোর করি না। মা, আমিও যদি পরিষ্কার করি তাহলে পাপারা পা কে করবে?
পাশ দিয়ে কপিরাইট দিয়ে দেবে, বা একটুখানির জন্য থাকবে, মাঝে মাঝে আবার অন্য কপিরাইট ফ্রি গানগুলো চালাতে হয়, এটা ইউটিউবের রুলস। তো আমার লোকনাথ বাবার সব যোগাযোগে অল্প যা যায় বছরে তাই করে নিলাম আমার মতো করে। স্নান তো করাতে পারি না আমি, এরমভাবে দেখলেন যে পঞ্চামৃত দিয়ে গা মুছিয়ে নিয়েছি। এবার শুরু করি। আগে মালা পড়াই, তুমি ব্যায়াম ফ্যায়াম করে রেডি, চলো। জয় বলো বাবা, জয় বাবা। জয় বাবা। প্রথম জুই বাবা লোকনাথ বাবা জুই ফুলের মালা ছেলের হাতে পড়লো, তাই তো? পরীক্ষা তো সময় নেই, একটু পরে পড়তে বসবি, পড়তে বসবি তো? ওবেলা ওবেলা পড়বি না? ওবেলা তাও এত ব্যস্ত? সেমিস্টার চলছে, ধীরে ধীরে চলছে আর কি, গ্যাপে গ্যাপে। পুরো কাজ তো আজকাল তো ধুতি পরে করে, আজকাল মানে প্রায় 2-1 বছর ধরে কন্টিনিউ পড়ছে, তো দেখে মনে হচ্ছে যেন ওটাই ওই পুরোহিত, কিন্তু অন্যান্য দেবদেবীদের আজকাল সামলায়। তো দুজনে প্রথমে ছেলে মালা দেওয়ার পর আমি আর ও মিলে একটু মালাটা দিয়ে নেব, তারপর মা এসে একটা মালা দিয়ে নেবে, তারপর সম্পূর্ণ পুজোটা আমিই করবো, আর ওদিকে পুজোটা পরে করে নেবে দেবদেবীদের, লক্ষ্মীনারায়ণকে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হচ্ছে না, হয়েছে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। গণেশকে আবার মালা পরিয়ে দিয়েছি। দাঁড়িয়ে না আরো বেশি। খাবার দাবার সব নড়ে যাবে। লোকনাথের পুজো হয়ে গেল, আরতি হলো, এবার পাঁচালিটাই আমার সুন্দর করে এবার পড়ার আছে। কত সুন্দর গন্ধ উঠে শ্রী গুরুদেব নমঃ। অজ্ঞানতিরন্ধস্য মহাধূমধামে আশ্রম নিকটে এক বিদিত জগতে রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে, কৃষ্ণরূপে অবতীর্ণ হও দাপরেতে। গদাধর এক নাম করিলে ধারণ, শ্রী গৌরাঙ্গ নাম করো অঙ্গেতে ধারণ। অন্তর্যামী নাম তব ভক্তগণ বলে, সদা যোগরুর নামে যোগীগান বলে। মেরুজয়ী তুমি হও মেরু জয় করি, ফাঁসির আসামি বলে প্রাণ রক্ষাকারী। প্রাণায়াম নামে থাকো যোগীর অন্তরে, বাবা নামে তরে তোমার যত ভক্তি বড়ে।
কামেশ্বর নামে তুমি কামাখ্যাতে রও, ইচ্ছাময় নামে ভক্তের বাসনা পুরাও। ভোগ গ্রহণ করো বাবা, আমার মতো করে আমি যা পেরেছি করেছি। জয় বাবা লোকনাথ। চল খেয়ে নি, এদের এসে পরে খেতে দিচ্ছি। বাবা একাদশী, তুমি কি খেলে বললে না তো? ও, তোমাদের মালা দিয়ে পাঠিয়েছি মিস্টার পুরবাস্তা, একাদশী, তাই ওখানে খাওয়া খাওয়াই হলো। এবার আমরা খেতে বসছি। আমরা চা খাইনি, একেবারে পরোটার সাথে চা খাবো। এই পরোটাটা একটু লাল কালো বেশি হয়ে গেছে। খেয়ে না বাবা। আমি কি বিস্কিট খাবো না? খাবো না আমি বিস্কিট, খালি পেটে আছি। এবার রাখো, আমি নিয়ে নেবো। আমি দিয়ে দিচ্ছি। তুমি নিজে খাও নি, ভালো ভালো একটু মুড়ি খাও না একদিন। হ্যাঁ, হ্যাঁ, আলু ভাজা দিয়ে মুড়ি না খাও। আমি মুড়ি খাই, আলু ভাজা খাবো। খাবেটা কি তুমি বলে দাও আমাকে। ঘি দিয়ে খাবো। রোজ? কি হবে? ব্যাস, আর লাগবে না? না, আমার আরও দুটো দিয়ে দেবো বলো। বিস্কিট রেখে দিয়ে আসি। একটা পেয়েছি। আর চা কি খাবে না আমি খেয়ে নেবো? ওর জন্য চাটা কেন করো? ও তো লেবু জলটা খাবে না, অদ্ভুত বললা। অল্প একটু। আমি বেশি খাই না, আমার তো আমি খাই। মানে এখানে কি আলু ভাজাটা রাখো? ছোটো টেবিল? হ্যাঁ, ওখানে হলে বাবু নিতে পারবে, এখান থেকে হলে বাচ্চা নিতে পারবে না কিছু। আলু ভাজা শুনতে পাচ্ছ? কাদা কাদা। রান্না তো জানো না, শিখতে হবে তো, তবে না ভালো হবে। প্রথম থেকে মুখ ছাড়ছে না, ভাবছে যে এরা মনে হয় এইসব খেয়ে নেয়, যা খুশি করে দিলে। বুঝতে পারলে? যারাই আসে একটু শিখে নেয়, বলে আচ্ছা যেটা এইভাবে করতে হবে, তুমি তো আবার চুপ করে থাকবে, ভাববে যেমন আমি মহা পারদর্শী। একদম তেলটা গরম হবে যখন, তখন আলুগুলো ছাড়বে, তাহলে আলুটা একদম সরসরে থাকবে। কোনটা দেবো? কৃষ্ণ হরে কৃষ্ণ। কি আমি অফ করিনি, হাই পাপা। বাবা সে তারা কি দেবে, আমার ছেলের সাথে তারা দুপুরের জোগাড় আমার গোপোষণার হয়ে গেল। এবার পুজোটা দিয়ে দিই 5-7 মিনিটের পর। খিচুড়িটা গরম, আর এটা ঠান্ডা করে গরমগুলোকে। রাধে কৃষ্ণ রাধে। রোববারের খিচুড়ি পাঁপড় ভাজা, আজ একাদশীও পড়েছে লোকনাথ বাবার তিরোধান দিবসে, তাই একটু ফল আর সেমন কিছু না, একটু কলা শশা। তো ভোগ দর্শন হয়ে গেল আজকে আমার রোববারের দুপুরবেলার দর্শন করিয়ে দিলাম। ভোগ খাক, আর বেশি দেখাবো না। লোকনাথ বাবাকে আরেকবার দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণ। আজকে ফ্যান চালিয়ে পুজো দিইনি বলে প্রদীপটা কি সুন্দর জ্বলছে। আজকে এসি চালিয়েছিলাম, অনেক সকাল সকাল করে নিয়েছি পুরোহিতকে বলে, কারণ এখন আমি খুব গ্যাসের রুগী হয়ে গেছি, ওপর দিকে ব্যথা হয় টাইমলি। জয় বাবা লোকনাথ। তো গোপালের হয়ে গেল অন্নভোগের সময়, এবার আমরা খেতে নামবো আর 1 ঘন্টা পরে। আমি সব প্লেট ধুয়ে রেখে গেছি গো মা, একাদশীর তোর বাবার ওইদিকে টেবিলে রেখে গেছি। কি
কি হয়েছে? ভাগ করে রেখে এসেছি দিদা বাবার টেবিলে। বড়া বড়া দেওয়া হয়নি। বড়া নাও খেতে পারে, আলুর তো খাবেই না, ডালের বড়া কি খাওয়ায় একাদশীতে জানি না। আর সাবু ভিজিয়ে আছে রাত্রিবেলা। রাখো। ঝিঙে আলু পোস্তটা যেন সাদা করতে কি কালো কালো লাগবে, এদিক তো লাইট নেই বলে। মিক্স সবজি, আর এটাতে পনির, শশা কাটা রয়েছে, এদিকে পেঁপেও রয়ে গেছে। অর্ধেক কপে কেটে যেতে বলেছি, মেয়েটা কেটেছে ঠিকঠাক। চলো, এটা পনির, প্লেটটা উপর করে রাখলাম, কখন খাবে জানি না। আমরা বসে পড়ি বাবা। দিদার কাছে হেল্প করেছি, দিদা তাড়াতাড়ি হয়েছে। দইয়ের মধ্যে আমার মা বাতাসা দিয়ে গরম করেও নিয়েছে। দিদা সাদা ভাত, আমরা কী করছি বাবা, ফ্রায়েড রাইস আর পনির। আমার ছেলের একটাই দুঃখ, রোববার দিনটাই একাদশী না হলেও করতে চাইছিল নিরামিষ, কিন্তু রোববার হলেই যত কষ্ট। আচ্ছা, আলুর চপের বদলে আলুর বড়া, আর এটা হচ্ছে মটর ডালের বড়া। আমার ভাতটা কি আগে বেরোচ্ছে, ঠান্ডা লাগছে। পনির আর ফ্রায়েড রাইস হয়ে গেল বাবা খাওয়া। জলও বেড়ে গেছি ঠান্ডা দিয়ে, খেয়ে দেয়, জল একদম ঠান্ডা বেড়ে গেছে। নেমে টেমে এরকম একটু সুন্দর করে পরিবেশনটা ঠিকমতো হলে শান্তি লাগে, সেই জন্য আমি এগিয়ে গেছি কাজ। কিন্তু তুই কেন খেলা চালাচ্ছিস? আমি তো এই সময় খেলা দেখি না, আমি তো খবর দেখি দিদা আর আমি, তুই কলেজ থাকলে। বিশেষ বিশেষ পুজোর দিনে কী হয়, ওইটা দেখাতে অনেকটা ভিডিও ক্যাপচার হয়ে যায়, তাই আর ব্লগটাকে বেশি দূর দেখালাম, ক্যাপচার করলাম না। তো সন্ধ্যাবেলার গোপালের দর্শন দিয়েই, পুজো দিয়েই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। টাটা।